আল্লাহর পরিচয় দিয়েছে কোরআনের মধ্যে, কুল হুয়াল্লাহু আহাদ, বলে দাও আমি আল্লাহ একক। এক বলেন নাই, ওহেদ শব্দের তো এক, তিনি বলেছে আমি একক। কেন একক? আমি হাসিবুল হক চিশতির সুরতের মধ্যে আল্লাহ দর্শন করব, বান্দারি দরবারের মধ্যে বান্দারি রূপে আল্লাহ দর্শন হবে, লালন সাহেজির দরবারে লালন রূপে আল্লাহ দর্শন হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা নবী সুরতে আল্লাহ দর্শন করেছিল। তাহলে এই জন্য আল্লাহ এক বলে নাই, এক বললে এক জাতির মধ্যে আল্লাহ আটকে যায়। একক বলেছেন, সমস্ত জাতির মধ্যে যুগে যুগে রসুল প্রেরণ করেছেন, রসুলের অনুগত্য করে প্রত্যেকটা মানুষ সেদিন আল্লাহ দর্শন করেছিল। তা আপনার নামাজ আমি কিভাবে পড়বো? আপনি তো আমার কোরআন থেকে দেখান। আপনার যখন পড়লেন ইন্না তাইনা কাল কসার, এই আয়াতটা যখন পড়লেন, এই সূরাটা যখন পড়লেন, আলহামদুলিল্লাহ সূরা যখন পড়লেন, আপনি জিগায় দেখেন তো মুসল্লিরা এটার অর্থ কি? মুসল্লিকে আমি জানি না, আপনি বলেন তো, আমিও তো জানি না। তো আপনিও জানেন না, মুসল্লিও জানে না, দুই দল মাতাল হইলে তো বেশেবা। যেই ব্যক্তি মুখে কথা বলে পরবর্তীতে জিজ্ঞাসা করলে বলতে পারে না, তাকে তো মাতাল বলা হয়। সূরা নিসার 43 নম্বর আয়াত খুলে দেখুন, তুমি মুখে যাহা বলিতেছো যতক্ষণ পর্যন্ত না বুঝো ততক্ষণ সালাতের ধারে কাছেও আসতে পারবে না। তাইলে আপনি আরবি পড়লেন, মুসল্লিও আরবি পড়লো, যখন মুসল্লি মনে হইলো আল্লাহু আকবার, মুসল্লি মনে করছে মাথা নত করুন লাগবো, সামি আল্লাহু লিমান আরে উড়ান লাগবো, যখন বলছে সুবহানাল্লাহিল আলা আরে এই কথাটা কোন লাগবো, কিন্তু তে জানেই না এখানে হুজুর কি পাঠ করেছেন, আসলে এটার অর্থ কি।